কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে অবমাননার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করবে মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী, পেশাজীবীরা। এদিকে কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীর জানাজা হয়েছে। 2 দফার জানাজায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন। এ সময় ঘটনার তদন্ত ও বিচার দাবি করা হয়। মঙ্গলবার ঢাকার সায়েন্স ল্যাবে সংঘর্ষে নিহত সবুজ আলী ঢাকা কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী। আহত হওয়ার পর মঙ্গলবার গভীর রাতে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জানাজায় অংশ নিয়ে নিহত সবুজের বড় ভাই নুরুন নবী এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন। ছোট ভাইকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে ছোট ভাইরও অনেক উচ্চ শিক্ষিত করবো, নিজে করতে পারি নাই। ফ্যামিলির অবস্থা অনেক খারাপ ছিল, তারপরও আমি নিজে চালাই গেছি। আমি নিজে লেখাপড়া করি নাই, কিন্তু ছোট ভাইয়ের পিছনে হাল ধরছিলাম। জানাজা শেষে ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য সবুজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে বিকেলে প্রথম জানাজা হয় শাহবাগ এলাকায়। সেখানে ছাত্রলীগ ও যুবলীগ সহ বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। বিকেলে সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। তিনি জানান, কোটা বিরোধী আন্দোলনকে আমেরিকার পকেটে নিয়ে গেছে বিএনপি জামায়াত। এখন আর ওই সুতা নাটাই ওই কোটা বিরোধী বা সংস্কার আন্দোলন যারা করে তাদের হাতে নাই, তাদের হাতে চলে গেছে যারা স্বাধীনতার বিরোধী, ৭১-এ যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধী করেছে তাদের হাতে গিয়েছে, এবং তাদের যারা সেই প্রভু, যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, আমাদের হাতে চলে গেছে। মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতার প্রতিবাদে বৃহস্পতিবার সমাবেশের ঘোষণা দেয়া হয়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।